একটা সত্য কথা বলি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করে যারা ভেঙে পড়ে তারা কিন্তু কাঁদে না, চিৎকার করে না, কারো সাহায্যও চায় না। তারা শুধু চুপচাপ নিজের ভেতরেই ভেঙে যায়। তুমি যদি এখন এমন একজন হও, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। সব মানুষ ভাঙে, কিন্তু সব মানুষকে ভাঙা অবস্থায় দেখা যায় না। কিছু মানুষ আছে যারা অফিস যায়, পরিবার সামলায়, হাসে, কথা বলে, সব ঠিকঠাক চালায়, কিন্তু রাতে যখন সে বালিশে মাথা রাখে তখন মনে হয় আমি আর পারছি না। সমস্যা হলো এই কথাটা কাউকে বলা যায় না, কারণ বললে লোকজন বলে এত ভাবছো কেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি জানো সব আর ঠিক নেই। আজ আমি বলবো চুপচাপ ভেঙে পড়া মানুষদের 5টা লক্ষণ। শেষের লক্ষণটা সবচেয়ে গভীর। লক্ষণ 1, আগ্রহ হারিয়ে ফেলা। একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি সত্যি মন দিয়ে কোনো কিছু উপভোগ করেছো? আগে যেসব জিনিস তোমাকে একটু হলেও বাঁচিয়ে রাখত, সেগুলো এখন কেমন যেন ফাঁকা লাগে। গান চলছে কিন্তু ভেতরে কিছু নড়ে না। কথা হচ্ছে কিন্তু মনে হয় এই কথা আমার না। তুমি হাসছো কারণ হাসা দরকার, কাজ করছো কারণ কাজ না করলে চলে না, কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, আমি আসলে ভালো আছি তো? এই জায়গায় বেশিরভাগ মানুষ নিজেকে ভুল বোঝে। তারা ভাবে আমি অলস হয়ে গেছি, আমার ইচ্ছা শক্তি কমে গেছে, আমি আর আগের মতো নেই। কিন্তু সত্যটা জানো, তুমি অলস না, তুমি ক্লান্ত। এমন ক্লান্ত যেখানে মন আর নতুন কিছু গ্রহণ করার শক্তি রাখে না। এটা ঠিক যেমন একটা ফোন সারাদিন চালালে চার্জ শেষ হয়ে যায়। ফোন খারাপ না, কিন্তু চার্জ শেষ। এই আগ্রহ হারানো হঠাৎ করে আসে না, এটা আসে দীর্ঘদিন নিজের কথা নিজেই চেপে রাখলে। লক্ষণ 2, একা থাকতে চাও কিন্তু একা লাগে। এই লক্ষণটা ভীষণ কনফিউজিং। তুমি মানুষের চেয়ে দূরে থাকতে চাও, কিন্তু মানুষ মানেই প্রশ্ন, উপদেশ, তুলনা, সব ঠিক হয়ে যাবে এই টাইপ কথা। মেসেজ এলে রিপ্লাই দিতে ইচ্ছা করে না, কারণ রিপ্লাই মানে আরো একটা মার্কস পড়া। কিন্তু যখন সত্যি একা হয়ে যাও তখন শান্তি আসে না, বরং মাথার ভিতর একটার পরে একটা আওয়াজ, আমি কি ঠিক করছি? ভবিষ্যৎ কি হবে? আমি এমন হয়ে গেলাম কেন? এখানে একটা ভয়ঙ্কর জিনিস ঘটে। তুমি মানুষ এড়াতে শুরু করো, কিন্তু নিজের মাথা থেকে পালাতে পারো না। এই জায়গায় মানুষ ভাবে আমি অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছি। না, তুমি মানুষের থেকে পালাচ্ছ না, তুমি অতিরিক্ত অনুভূতি থেকে নিজেকে বাঁচাতে চাইছো। মন তখন বলে আর ইনপুট নিও না, আর পারছি না। এই অবস্থায় মানুষ সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। লক্ষণ 3, নিজের উপর বিশ্বাস ভেঙে যাওয়া। এইটা সবচেয়ে বেশি গভীর, সবচেয়ে নীরব, সবচেয়ে বিপজ্জনক। একদিন হঠাৎ করে তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আমি কি আসলেই কিছু পারি? আমি কি আগের মতো ছিলাম? আমি কোথায় ভুল করলাম? এই প্রশ্নগুলো একদিনে আসে না, এগুলো আসে অনেকদিন ধরে নিজেকে প্রমাণ করতে করতে। সমস্যা হলো এই প্রশ্নগুলোর উত্তর কেউ বাইরে থেকে দিতে পারে না, আর তুমি নিজেও নিজেকে
বিশ্বাস করতে পারো না। বাইরের মানুষ তখনও ভাবে ও তো স্ট্রং, ও সব সামলে নেবে, কিন্তু ভেতরে ভেতরে তুমি নিজের উপর ভরসা হারাও। এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি একা হয়ে যায়, কারণ নিজেকে হারালে কোনো সাপোর্টই কাজ করে না। লক্ষণ 4, কান্না আসে না, বুক ভারী হয়ে যায়। এটা সেই স্তর যেখানে মানুষ আর প্রকাশও করতে পারে না। আগে কাঁদতে পারলে হালকা লাগতো, এখন চোখে আর জল আসে না, কিন্তু বুকটা সবসময় ভারী হয়ে থাকে। এটা হয় যখন মন অনেক দিন ধরে সবকিছু ধরে রেখেছে। কান্না না আসা মানে তুমি শক্ত না, এর মানে তুমি অনেক দিন ধরে একাই সব সামলাচ্ছ। এই অবস্থাটা সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। মানুষ ভাবে ও তো কাঁদছে না, মানে ও ঠিক আছে। না, এটাই সবচেয়ে গভীর ভাঙন। লক্ষণ 5, সবাইকে বলো আমি ঠিক আছি। এটা সাইলেন্ট ব্রেকডাউনের শেষ স্তর। তুমি সবাইকে বলো আমি ঠিক আছি, কারণ বোঝাতে গেলে আরো শক্তি লাগে, আর তুমি ক্লান্ত। এই ঠিক আছি বলা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে যায়। কেউ জানতে চাইলে কেমন আছো, তুমি অটোমেটিক বলো ভালো। এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি একা, কারণ কেউ জানেই না তোমার ভেতরে কি চলছে। শুধু চুপচাপ ভেঙে পড়া মানে তুমি দুর্বল না, এর মানে তুমি অনেক দিন ধরে নিজেকে ধরে রেখেছ। আর সবচেয়ে শক্ত মানুষরাই এভাবে ভাঙে। চুপচাপ ভেঙে পড়া শেষ না, এটা নতুন শুরুর আগের নীরবতা। এই 5টার মধ্যে কোনটা তোমার সাথে মেলে কমেন্টে লিখে যেও।